নমস্কার বন্ধুরা, পরমকিডসের পেজে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাচ্চাদেরকে অলরেডি কিন্তু এ ফর আপেল, বি ফর বল মানে একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড অলরেডি শিখিয়ে ফেলেছি। তো এখন আমরা কি করব, একটা লেটার দিয়ে যে 4টে ওয়ার্ড হয় বা 5টে বা 6টা যতটাই হোক, মিনিমাম 3টের উপরে আমরা ওদেরকে শিখিয়ে ফেলব। তো এখানে এ ফর আপেল, এরোপ্লেন, অ্যান্ড B for ball, balloon, banana, butterfly, C for cat, car, cake। এইভাবে করে আমরা অনেক আছে। F for fish, flower, fox, G for grapes, goat, bull, gift, H for hat, honey, house, I for ice cream, igloo, iron, ice। এইভাবে করে আমরা কিন্তু ওদেরকে শিখিয়ে ফেলবো। আমরা দেখবো বাচ্চারা কতটা নিতে পারছে, সেই হিসাবেই শেখাবো। হয়তো একদিনে আমরা একটা লেটার দিয়ে শেখালাম, তারপরের দিন 2টো, তারপরের দিন 3টো, এইভাবে করে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো। ধীরে ধীরে আমরা ওদেরকে সবগুলো এটা করে ফেলবো। যখন ওরা এই যে এগুলো সব করে ফেলবে, আমরা মোটামুটি এটা সব হয়ে যাওয়ার পরেও আমরা 3-4 বার কিন্তু রিভাইজ দিব বইটা। রিভাইজ দেওয়ার পর এক একটা বই এক এক রকম আছে, প্রত্যেকটা বইয়ে যে একই রকম একই 4টে ওয়ার্ডই এই 4টে ওয়ার্ডই প্রত্যেকটা বই আছে সেটা কিন্তু না। ওরা মোটামুটি ওয়ার্ডগুলো জানলেই হলো। এখানে যেরকম এম ফর ম্যাঙ্গো, মগ, মন, মাঙ্কি, এন ফর নেট, নেস্ট, নোট, নিডিল। এইভাবে করে আমরা প্রত্যেকটা ওদেরকে শিখিয়ে ফেলবো। এটা যখন ওরা ওয়ার্ডগুলো যখন শিখে গেল, তখন আমরা কি করব, ওদেরকে এই ধরনের একটা বই দিব। এটা যদি আমরা এই ধরনের বই যদি নাও পাই, আমরা নিজেরাও বাড়িতে কিন্তু লিখেও কিন্তু বা ছবি আর্ট করেও এটা ওদেরকে করাতে পারি। সেটা কীরকম, আমরা হয়তো একটা এইভাবে লেটার লিখলাম, লেটার লিখে 4টে আমরা ওয়ার্ড দিলাম, শব্দ দিলাম। সেই 4টে শব্দের মধ্যে হয়তো এ দিয়ে 3টে শব্দ হবে, একটা হবে না, বা 2টো হবে, 2টো হবে না। তো ওদেরকে এবার বলবো, দেখো তো এখানে কি কি আছে। এর শুরুতে বলবো এটা কি, বলবে এ। এবার এটা এরোপ্লেন, এটা আপেল, এটা অ্যান্ড, এটা ইগল। আচ্ছা, এ দিয়ে কোনটা কোনটা হয় বলো তো পাপা? তখন ও বলবে হয়তো এ দিয়ে আপেলটাও কমন, ও জেনে গেছে, এরোপ্লেনটাও হয়তো বলতে পারলো, তারপরে এই দুটো হয়তো বলতে পারছে না, ওকে হয়তো একটু সাহায্য করবো তখন। আচ্ছা, এ দিয়ে এরোপ্লেন হয়, আপেল হয়, এ দিয়ে কিন্তু অ্যান্ডও হয়, কিন্তু এ দিয়ে কি ইগলটা যাবে? ইগল হয় কি? ওকে বারবার জিজ্ঞেস করতে হবে ও কি বলছে। হয় বলবে হ্যাঁ, না হলে বলবে না। যখন যদি হ্যাঁ বলে, ও যদি হ্যাঁ বলে তাহলে ওকে বোঝাতে হবে, দেখো ই দিয়ে ইগল হয়, এ দিয়ে কিন্তু ইগল হয় না, ঠিক আছে, তুমি আগে দেখেছো না। এইভাবে করে ওদেরকে আমরা মনে করানোর চেষ্টা করব। আর যদি ও বলে যে না, তাহলে তো হয়েই গেল, ব্যাস না। এবার হচ্ছে বি। বি দিয়ে কি আছে এখানে? বি ফর ব্যানানা, বি ফর বল। বি ফর কিন্তু আপেল হবে না। এইভাবে করে আমরা ওদেরকে শেখাবো। যেরকম এখানে ডিটা আমি দেখাচ্ছি, ডি ফর ডল, ডি ফর ডগ, ডি ফর অ্যান্ড কিন্তু হবে কি, ও বলবে হয় হ্যাঁ, না হয় না। যদি হ্যাঁ বলে তাহলে কী জন্য হ্যাঁ বললো সেটা বোঝাবো, আর যদি না বলে দেয় তাহলে তো বুঝেই গেছে সেই জন্যই না বলছে। আর ডি ফর পিগ, পিগ কি হয়, ও বলবে যে না। এইভাবে করে প্রত্যেকটা লেটারকে আমরা কিন্তু শব্দ দিয়ে দিয়ে ওদেরকে শিখিয়ে ফেলবো। আমি প্রত্যেকটা লেটার আর শব্দগুলো পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি আমরা প্রত্যেকটা মায়েরাই পড়াশোনা জানি, আমরা কিন্তু এগুলো পড়ে ফেলতে পারবো আর বাচ্চাদেরকেও পড়াতে পারবো, সেটা কোনো প্রবলেম না। তো আমরা কিভাবে করব সেই প্রসেসটাই হচ্ছে মেন। পড়ানোটা কিন্তু কোনো ব্যাপার না, প্রসেস অনুযায়ী যদি আমরা পড়াই তাহলে কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি শিখে যাবে। তো এইভাবে করে আমরা ওদেরকে শিখিয়ে ফেলবো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে।